মাথায় লাগছে ব্লাড বের হচ্ছে। আচ্ছা হ্যাঁ রিল্যাক্স, দেখি। আচ্ছা ফার্মেসি আছে কোথায়? এখানে আছে না ফার্মেসি? ফার্মেসিতে চলে যাও আঙ্কেল, একটু দেখবেন। কথা কি বলছো না? হর্ন শোনো না তুমি? আস্তে এই যে তোমার আম্মু এইদিকে। এই কি হয়েছে ভাই? কি হয়েছে? কি সমস্যা? কে পড়ে গেছে? কিচ্ছু না কে পিচ্ছি পড়ে গেছে? রে মাথায় লাগছে ব্লাড বের হচ্ছে। জ্যাপটা খুলে ফেলো। বাচ্চা ভয় পাচ্ছে একটু। আচ্ছা হ্যাঁ রিল্যাক্স, দেখি আচ্ছা ফার্মেসি আছে কোথায়? এখানে আছে না ফার্মেসি? রিক্সা যাও। আপনার মেয়ে ভয় পাও না এই যে হ্যাঁ কিছু হবে না। আচ্ছা ওঠো রিক্সা নাও। এই মা ফার্মেসিতে চলে যাও। আচ্ছা যাও, আমি আসতেছি, রিক্সা আছে। এই বাচ্চা কার? সামনে চলে যান। এই পাশে এইদিকে আসো, এদিকে নিয়ে আসো। আঙ্কেল একটু দেখবেন। কোথায়? ভিতরে, ক্যাম্পাসের ভিতরে। ফার্মেসি তো হবে না, হসপিটালে যেতে বলছে। হসপিটাল খোলা আছে। আচ্ছা এই তুই আমার পিছনে বয়। বসছো? এই টান দেন। এই সাইডে ধরো। কথা কি বলছো না? হর্ন শোনো না তুমি? না ইমার্জেন্সিতে নিয়ে যাও, তাড়াতাড়ি নামো। ও ঠিক আছে। আচ্ছা ভাই একটু আচ্ছা এখানে শো দাও। এখানে ডক্টর কে ভাই? দেখেন তো বাচ্চাটা পড়ে গেছে ড্রেনের মধ্যে, কোথায় লেগেছে? ঠিক আছে তুমি? সমস্যা নেই, তোমার ফুপি আসতেছে। ও আসলে আমরা বলতে পারি না, রাস্তায় যাচ্ছিলাম তো, ওর ফুপি আসতেছে সে রিক্সায়, বাইকে করে নিয়ে আসছে তাড়াতাড়ি। হয়তো বা ড্রেনের মধ্যে পড়ে গেছে। ভয় নেই ব্যথার কিছু নেই। আস্তে এই পাশেও লেগেছে হয়তো ঘাড়ে। হ্যাঁ ভাই আমরা বাইক নিয়ে যাচ্ছি, রাস্তা থেকে যাওয়ার পথে দেখে ড্রেন থেকে তুলতেছে, মানে ম্যানহোল টাইপের যেটা আর কি, পড়ে গেছে ওটার মধ্যে। জাহাঙ্গীরনগর সামনে, মেন গেটের সামনে আসছে। তোমার আম্মু আসবে, রিক্সা আসতেছে, চিন্তা নাই, তুমি সমস্যা নেই। ওইটা ঢাকনা নেই যতটুকু দেখলাম না অনেকগুলো ঢাকনা নাই, এখন বসাবে। কি একটা অবস্থা, অল্প উপর থেকে গেছে। আমি আছি ভাই, তোমার ভয় নেই, তোমার আম্মু আসবে, এখনই আসবে। ঠিক আছে ভাই, এই তো কিছু হয়নি আছি। আসছো আম্মু আসছে? আপনি আসেন এদিকে, ওই তোমার আম্মু চলে আসছে। এইটা এখানে এই যে দুই জায়গা, একটা তিনটা, এখানে মনে হয় দুইটা চারটা, গলার কাছে একটা। কি একটা অবস্থা, পড়লো কিভাবে? ও কান্না করে কিছু নেই আপু, ঠিক আছে ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আপনি কোথায় ছিলেন ও যখন পড়ে যায়? আমি রাস্তা পার হচ্ছিলাম ওদিক থেকে। হ্যাঁ তারপর? আমি দেখতে পাই না কিভাবে হয়েছে এটা। আপনার মেয়ে? আমার ভাতিজি। আচ্ছা আপনার ফোন আসছে, মেবি ফোন ধরেন, বলেন ঠিক আছে সমস্যা নেই। তোমার কি গরম লাগছে? এটাই খুলে দিব? ওকে শুনে নাও, গরম লাগে না শীত লাগে? তোমার কি গরম লাগে ভাই? না থাক, শীতের সময় তো, হ্যাঁ বেশি। কিচ্ছু করবে না। ওই যে তুমি যেখানে ড্রেনে পড়ে গেছিলে না, তোমার ফুপি আসছে, তোমার বাসা থেকে তোমার আম্মু আসতেছে, তুমি ঠিক হয়ে যাবে, কিছু হবে না, ঠিক আছে? না ওইখানে কিছু করতেছে না, এই যে এদিকে তাকাও, তোমার কিছু হবে না, কোনো সমস্যা নেই, আমরা সবাই আছি তোমার সাথে। ক্ষুধা লাগছে? আচ্ছা ঠিক আছে, এখান থেকে বের হয়ে তারপর আমরা চকলেট খাবো, ঠিক আছে? রাস্তার পাশে একটা ম্যানহোল, পুরোটাই খোলা, ঢাকনা নেই। ঢাকনা হয়তো বা ছিল আপনার ওই যে পোলাপান পট করে না, ওরা হয়তো চুরি করে নিয়ে গেছে, হতে পারে এটা। কিচ্ছু হয় না তোমার। আচ্ছা ধরো না থাক, পায়েও ব্যথা পেয়েছে হয়তো বা। ধরো না পা ধরো না ভাই। এই পর্যন্ত ভিতরে কি একটু চেক দিবেন নাকি? এই যে হ্যাঁ এই দেখেন, এইটা এই যে
আমার তো মনে হচ্ছে এখানে একটা ছিদ্র হয়ে গেছে। ও যে একটা ছিদ্র আছে দেখছেন, আস্তে 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 হ্যাঁ এই যে তোমার আম্মু এইদিকে 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 আস্তে, আম্মু আসবে আম্মু আসবে। আচ্ছা আপু আপনি একটু দেখেন তো পায়ে কোথায় লেগেছে, একটু দেখেন কেটে গেছে কিনা। হ্যাঁ পায়ে এই যে কেটে গেছে, আরে পায়েও ব্যথা পেয়েছে। এই পাশে তো ব্লাড দেখা যাচ্ছে। আচ্ছা এই পাটা একটু চেক দেন, দেখি দেখি এই পাশটা ব্লাড এসে কিন্তু নেই, এই পায়ে ব্যথা পেয়েছে যে হাঁটুর কাছে। আরে ছোট একটা বাচ্চা, কি একটা অবস্থা। বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দিতে হয় না, কাছে কাছে রাখতে হয়। হ্যাঁ চারকোনা টাইপের, ওইখানে কি ওরকম টাইপের কিছু ছিল যে হয়তো বা ঢুকে গেছে বা এরকম কিছু। এটা জীবাণু করবে, রিমুভ করবে ভাইয়া। একটু জ্বলবে একটু জ্বলবে, একটু কষ্ট করো। ভাই আপনি ওই মুখের নিচে একটু দেখেন, হ্যাঁ থুতুর কাছে ওইখানেও ফেটে গেছে। হাতে চেক দেন, এটার জন্য হয়তো বা হাত সেফ ছিল, আপনার পায়ে একটু ব্যথা পেয়েছে। তারপর আপনার কপালে লেগেছে, যদি চোখে লাগতো, যদি ওই জিনিসটা মাথায় ঢুকে গেছে, চোখে ঢুকলে কি হতো, হ্যাঁ মুখে লাগলে কি হতো। তোমার আর কোথাও ব্যথা করে তুমি বলো। আপনি একটু দেখে নেন ভাইয়া, আমার তো এটা দেখে মনে হচ্ছে সেলাই দিতে হবে। আমার ছোট ফেটে গেছিল, সেলাই দিয়েছিল তারপরও। এখন দেখেন যেটা ভালো হয় আর কি ভাই, বুঝছেন। তবে যতটা ছিদ্র হয়েছে উপরে, একটা সেলাই হয়তো বা এটাই পড়তে পারে, এই দুইটা না দিলেও। হ্যাঁ উপরেরটা 2টা বা 3টা সেলাই দিয়ে টেনে দিলে হতো। অন্য বাচ্চা দূরের কথা, আমার হয়েছিল ভাই, আমি তো শেষ পুরা। আর ও তো অনেক স্ট্রং আছে, অনেক স্ট্রং আছে ও। ওর একটু নিচে দেখেন ভাই, থুতুর নিচে এই পাশটা, এই যে মানে ওইখানে কি ছিল আসলে, মানে প্রতিটা গর্ত ওরকম চারকোনা টাইপের। নিচে ভাই নিচে এই পাশে। হয়ে গেছে ভাই, আর নেই। একটু ব্যথা করবে, পরে ঠিক হয়ে যাবে। এগুলো আমি আসলে দেখতে পারি না, আমি ছোট দেখে কখনো সুস্থ পর্যন্ত নিতে পারতাম না ভয়ে। সেখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, তারপর সেলাই করতে হয়েছিল, তো একটা না 2টা সেলাই দিতে হয়েছিল। তো তখন থেকে আর কি ফিল করি যে কেমন ব্যথা কেমন কষ্ট এটার। এই যে হয়তো একটু লেগেছিল এটা, ও তো আপনার প্যান্ট থাকার জন্য ওইটার উপর অতটা ইফেক্ট করেনি, না হলে ওইটাও। তুমি কি আর কোথাও ব্যথা ফিল করো? দিবে না তুমি বলো, ভয় নেই। আপনি একটু চেক দিন আপনি, তারপরও ওইটা জাস্ট ব্লড লেগে আছে। আচ্ছা আপনি বসেন বসেন আপু বসেন। সামিয়া মা কিচ্ছু হয় নাই তোমার, কিছুই সমস্যা নেই, আমরা ওষুধ দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ পার করে দেওয়া হয়েছে, তারপরে ওখান থেকে অটো এসে ধাক্কা মারছে। অটোর ধাক্কা লেগে পড়ে গেছে ম্যানহোলের মধ্যে। সুন্দর একটা নিশ্চিত থাকো। আচ্ছা তুমি ঠিক আছো, কষ্ট হচ্ছে না তো? জি আসেন আসেন, সমস্যা নেই। ওর মা বাবা আসছে? ওর মা বাবা গাজীপুর গেছে, মূলত আমি ফুপি আমার কাছে রেখে গেছিল। আপনি ফুপি হন? হ্যাঁ আমি ফুপি। আচ্ছা আপনি কি একা আসছেন? না আমার ওখানে আমার ভাইগনা দাঁড়ানো। ও ছোট, কত বছর বয়স? ওর বয়স 12। আচ্ছা তো ওকে রেখে আসছেন, ও কি হারিয়ে না যায় আবার? না ওর ফুপাকে আসছিল। আসলে আমরা যখন আসছি তখন থেকে ওকে তুলতেছে ম্যানহোলের ভিতর থেকে। মেইন ঘটনাটা কি আসলে, কিভাবে হলো এটা? আমি ওদেরকে রাস্তা পার করে দিয়ে গেছি, আমি আবার ওপাশে গেছি। হ্যাঁ তো ওরা এই রাস্তায় এই পাশে দাঁড়ানো। হ্যাঁ তারপর আপনি ওপার গিয়েছেন, ওদের দাঁড় করে রেখে গেছেন। আমি যখন পার হচ্ছি হয়ে এই পাশে ঘুরে দেখতেছি, এখানে হঠাৎ করে দেখতেছি যে একটা অটো উল্টে পড়ে গেছে। না আমি আর পিছনে এটা খেয়াল করি না, মানে আমি তো পার হচ্ছি রাস্তা, হ্যাঁ পার হয়ে চলে গেছি ওই পাশে, আমি তো ওদেরকে পাশে রেখে গেছি। আপনি ওকে আর কাকে রেখে গেছেন? আপনার সে আমার ভাগনাকে। ও তো ছোট। হ্যাঁ হ্যাঁ দুজনকে আমি রাস্তার উপর করে রেখে গেছি। ওই অবস্থায় রিক্সা এসে ওকে ধাক্কা মেরে ফেলে দিছে। এই রিক্সাওয়ালাদের আসলে কি বলবো আর। এই মামা দিকে আসো। তাহলে আপনি এখন কোথায় যাবেন? আমি এখন একটু গেটে যাবো। হ্যাঁ এই রিক্সা আসছে, এটা উঠে চলে যান তাহলে সাবধানে। ভাই আপনার নাম? আমার নাম তামিম। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আসেন আপু আসেন। আপনি কি পারবেন নাকি আমরা একজন লোক দিব আপনাকে? আমি পারবো। আচ্ছা আপনি ওঠেন তাহলে। আমি কি ধরবো ওকে? মামা একটু সাবধানে, ঠিক আছে? আপনার সাবধানে। ওকে আপু আল্লাহ হাফেজ। যে ভাগনা যে আছে সে কি ওই গেটের ওইখানে আছে? ও ছোট ছোট, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপনি চলে ওকে আপু আল্লাহ হাফেজ, সাবধানে যান। কি একটা অবস্থা দেখো,
ছোট একটা বাচ্চা মেয়ে, মানে এখানে দোষটা কাকে দিব, রিক্সাওয়ালাকে নাকি এই যে আমাদের ওই যে ম্যানহোলের দায়িত্বে যে আছেন মানে কর্তৃপক্ষকে? প্রথমত হচ্ছে রিক্সাওয়ালার ভুল, ধাক্কা দিয়েছে। দ্বিতীয় ভুল হচ্ছে ম্যানহোলের ঢাকনা নেই, কেন থাকবে না? চলো আমরা ম্যানহোলের কাছে যাই, গিয়ে তারপর বিষয়টা একটু দেখি। আপু সাবধানে যান, আল্লাহ হাফেজ। কি একটা অবস্থা, ছোট একটা বাচ্চা। তবে আমার কেন যেন মনে হলো মাথার ওইখানে একটা বা দুইটা সেলাই প্রয়োজন ছিল। আমারও সেটা মনে হয়েছে, কারণ তুমি তো এটা ভালো করে দেখছো হুম। যে ওইখানে কিন্তু একটু ফাঁকা ছিল। তো হ্যাঁ, অনেকটাই ফাঁকা, চারকোনা টাইপের অনেকটা ফাঁকা ছিল। এখন ভিডিওতে আপনাদের দেখাতে পারবো কিনা জানি না, হয়তো বা ব্লার করে দিতে হবে, সোজা ব্লার করে দিলে আপনারা দেখতে পাবেন না, কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। আর প্রতিটা ক্ষত চারকোনা টাইপের। এই যে রং সাইড থেকে রিক্সা যাচ্ছে, এই সাইড থেকে কি রিক্সা যাওয়ার কথা? ভার্সিটির মধ্যে রিক্সা চলে, স্বাভাবিক, ওইখানে চলতে পারে, চলবে। এই যে দেখুন অবস্থা, একটা গাড়ি এসে যদি দেয় মেরে, অবস্থা দেখেন। যাই হোক, আমি দুঃখিত রং সাইড থেকে যাচ্ছি, কারণ আমার এই সামনে যেতে হবে ম্যানহোলটাকে দেখাতে আপনাদেরকে, যার জন্য আমি রং সাইড থেকে যাচ্ছি, না হলে আমি এই সাইড থেকে যেতাম না। আচ্ছা, এখানে এখনো লোকজন আছে, চলো তো আমরা গিয়ে দেখে আসি। এইটার মধ্যে পড়ছিল? আরে কি অবস্থা, মানে কতটা গভীর এইটা। ভাগ্যে সেটার মধ্যে পানি নেই, পানি থাকলে কি হতো? ও হচ্ছে এইখান থেকে পড়ে যায় না? ও মাই গড, এবার বুঝতে পেরেছি, ওর কপাল লেগে যাচ্ছে এই পাথরে। এই যে চারকোনা টাইপের যে পাথরগুলো, স্টার টাইপের, ওর কপালটা এখানে লাগে, আর যার জন্য ওর হচ্ছে চারকোনা টাইপের ফেটে যায়, এইভাবে ফেটে যায়। চারকোনা টাইপের রাখা। এই একটা ম্যানহোল, এরকম একটা রোড, ভার্সিটির মেইন গেট হচ্ছে এটা। ঢাকনা কেন খোলা এখন আমি বুঝতে পারতেছি। ওই যে ময়লা ফেলানোর জন্য, দেখো ভালো করে। না, আমি বলি ম্যানহোলের ঢাকনা এই জন্য খোলা, এই ঢাকনাটা কেউ চুরি করে নিছে। ও তোমার ফুপি না? আচ্ছা সমস্যা নেই, তোমার কোথায় দাঁড়ায় দিয়ে গেছে? এইখানেই দাঁড়াও, তুমি আসতেছে রিক্সায়, বুঝছো? মানে কি অবস্থা ভাই, একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, দেখছেন? একটা বাচ্চা পড়ে গেছিল, গিয়ে ওর মাথা ফেটে যায়, কপাল ফেটে যায়। আর এই যে একটা বাস দিছিল, এই বাসটা দিয়ে কিভাবে রাখছিল এখানে? আসলে কর্তৃপক্ষের দায়িত্ব এটাকে ঢেকে দেওয়া, যেভাবে এটাকে ঢেকে দেওয়া। আচ্ছা ডাল আছে, একটু ডাল বেঁধে দিলে ভালো হতো। এই তুমি কোথায় ছিলা তখন? যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমরা রাস্তা পেরে আসতে রাস্তা পরে আসছো, তারপর দৌড় দিচ্ছে, আর এদিক দিয়ে অটোটা এদিক থেকে আসছো, অটো রং সাইড থেকে। আচ্ছা তারপর আসার পরে ধাক্কা দিয়ে এটার ভিতরে ফেলা। এইটার মধ্যে পড়ে গেছে, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? এই হচ্ছে ঘটনা লাভার্স। আমি যে রিক্সাওয়ালাদের প্রতি ক্ষিপ্ত, কেন ক্ষিপ্ত আপনারা কি বুঝছেন? এদের জন্য মানে কি না কি হতে যাচ্ছে। এই রং সাইড থেকে কি, রং সাইড থেকে কি, কোথায় যাচ্ছ? এই রং সাইড থেকে কি, ওই সাইড নেই রাস্তার, ওই সাইড নেই, রং সাইড থেকে যাও। মাত্র তোমাদের জন্য একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট। যাও রং সাইড থেকে আর যাবা না। আয় থাক, ছেড়ে দাও, যাও রং সাইড থেকে যাবা না মামা, তোমাদের জন্য বিপদ আপদ হতেই থাকে। কি করছিল মামা? এইখানে একটা বাচ্চা পড়ে গেছে, পড়ে গিয়ে ওর মাথা ফেটে গেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মাত্র। সো লাভার্স, এই পর্যন্ত ভিডিওটি আজকে রাখবো। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পায় অ্যান্ড হচ্ছে সবাই সতর্ক হয়। প্রথমত কথা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আমরা বের হই, আমাদের উচিত প্রতিটা বাচ্চাকে টেক কেয়ার করা, ওদের হাত ধরে রাখা, ওদেরকে একা ছেড়ে না দেওয়া। এর বয়স হচ্ছে 12 বছর, আর ও তো ছোটই, 4 বছর বললো, 3-4 বছর। ওর ফুপি যেটা বললো, অটো রিক্সা রং সাইড থেকে আসছে, হয়তো বা রং সাইড থেকে রিক্সাটা না আসলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। রং সাইড থেকে সে মেরে দেয়, যার জন্য মধ্যে পড়ে যায়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স, আল্লাহ হাফেজ, টাটা।